এই শীতকালেই বাড়িতে কিন্তু পিঠে, পুলি, পায়েস এগুলো বানানো হয়েই থাকে। তো আজকে আমি সুজি দিয়েই রসের পিঠা বানাচ্ছি। খুবই খেতে সুন্দর। আর এর ভেতরের যে পুরটা থাকে, এই পুরটাও কিন্তু একটু অন্য রকমের, একদম ইনস্ট্যান্ট তৈরি হয়ে যায়। তো এই পিঠা বানানোর জন্য প্রথমে একটা খালি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি এখানে ঘি অ্যাড করলাম। ঘিটা গরম হলে আমি এখানে ১ কাপ মতো সুজি অ্যাড করছি। আমি কাপটা হাফ কাপ নিয়েছি, তাই হাফ কাপের পরিমাণে দুবার অ্যাড করলাম, মানে টোটাল ১ কাপ। এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম লো রেখেছি। লো ফ্লেমে ঘিয়ের সাহায্যে সুজিটা ভালো করে মিশিয়ে নেব। একটু ২ থেকে ৩ মিনিট ধরে কিন্তু এটা মিশিয়ে নিতে হবে। তারপর এখানে আমি জল অ্যাড করব। এখানে আমি টোটাল ১ কাপ সুজি নিয়েছি, তাই ১ কাপের জন্য আমি ১ কাপ জল আর তার থেকে আরেকটু বেশি, মানে টোটাল আপনি যদি চান এখানে ১.৫ কাপ জলও ব্যবহার করতে পারেন। টোটালটা আমি কিন্তু এবার মিশিয়ে নেব। এটা অনবরত একটু নাড়তে হবে যাতে ভালো করে সমস্ত সুজিটা জলের সাথে মিশে যায়। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো রাখতে হবে। দেখুন খুব ভালো করে কিন্তু সুজিটা একদম জলের সাথে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসটা বন্ধ করে এটা ঢাকা দিয়ে রেখে দেব। এবার একটা বড় বাটি নিয়ে নিয়েছি। এই বাটির মধ্যে আমি এখানে শুকনো নারকেল নিয়ে নিয়েছি। এটা বাজারেই পাওয়া যায় শুকনো নারকেল। এটা হচ্ছে আমি 5 TBSP নিয়ে নিয়েছি, মানে 5 টেবিল স্পুন। আর সেই মাপে এখানে আমুল গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। এটাও 5 টেবিল স্পুন। যতটা আমি নারকেলের গুঁড়ো নিয়েছি ততটাই গুঁড়ো দুধ। আর তার সাথে আমি এখানে ১.৫ টেবিল স্পুন মতো পাউডার চিনি নিয়েছি, মানে চিনিটাকে আমি মিক্সিং জারে পিষে পাউডার বানিয়ে নিয়েছি। আর তার সাথে এলাইচি গুঁড়ো, আর এখানে আলমন্ড, আর তার সাথেই পেস্তা, এই দুটো একটুখানি আমি পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্ট মানে যে হ্যান্ড ব্লেন্ডার, আপনি মিক্সি মেশিনের মধ্যেও দুটো ড্রাই ফ্রুটস একসাথে দিয়ে একটু সামান্য চালিয়ে নিতে হবে। খুব বেশি পাউডারের দরকার নেই। এবার সবকিছু ভালো করে একটু দুধ দিয়ে মিশিয়ে নিয়েছি। পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার এখানে আমি যে সুজিটা করে রেখেছিলাম ঢাকা দিয়ে, সেটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। পুরোটা নিইনি, যেহেতু প্লেটটা ছোট। প্রথমে অর্ধেকটা নিয়ে নিয়েছি, বাকি অর্ধেকটা আমি ঢাকা দিয়ে প্যানেই রেখে দিয়েছি। দেখুন সুজিটা কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে। ৫ মিনিট থেকে ৬ মিনিট মতন টাইম লাগবে সুজিটা মাখতে। ভালো করে যতটা ডোলে ডোলে মাখবেন ততটাই কিন্তু এটা ভালো তৈরি হবে। দেখুন কোথাও কিন্তু ফাটা অংশ সেরকম দেখা যাচ্ছে না। এবার হাতের সাহায্যে কিন্তু একটা বাটির মতন তৈরি করে নেব। ঠিক যেইভাবে আমরা পিঠে বানাই চালের গুঁড়ো দিয়ে, ঠিক সেইভাবেই সুজি দিয়েই একটা বাটির মতন তৈরি করে নিলাম। আর মাঝখানেতে পুরটা দিয়ে দিলাম। খুব বেশি পরিমাণে পুর দেওয়ার দরকার নেই। এবার হাত দিয়ে একটু চেপে দিলাম পুরটা। আর দেখুন এই যে দুটো পাশ আছে, এই দুটো পাশের মুখ কিন্তু জুড়ে দিতে হবে। পুরটা কিন্তু খুব বেশি দিলে চলবে না, সেক্ষেত্রে কি হবে, ভাজার সময় কিন্তু পুরটা বাইরে বেরিয়ে আসতে পারে। আবার একদম কম দিলেও খেতে কিন্তু ভালো লাগবে না। দেখুন মুখটা কিন্তু দুটো আঙ্গুলের মাধ্যমে একটু চেপে চেপে বন্ধ করে দিলাম। আর আরেকটু ভালো করে সিকিওর করার জন্য মুখটা, যাতে পুরটা ভাজার সময় বেরিয়ে না যায়, তাই এরকম একটা শেপ দিয়ে দিচ্ছি। দুটো আঙ্গুলের সাহায্যে দেখুন একটু টিপে টিপে এরকম শেপ দিয়ে দেবো। এতে দেখতেও সুন্দর লাগবে। আর এর ফলে কি হবে, মুখটা খুব ভালো করে সিকিওর হয়ে যাবে, তাতে পুরটা কিন্তু বাইরে বেরিয়ে আসবে না। এইভাবে এক এক করে আমি সমস্ত পিঠাগুলো কিন্তু বানিয়ে নেব। দেখুন একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। দুপাশেই দেখুন একদম কিন্তু পারফেক্ট হয়েছে। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবেই তৈরি করে। দেখুন মাঝখানে পুরটা দিয়ে দিলাম। একটু বেশি পুর দিলে অবশ্য খেতে ভালো লাগে, তবে চেষ্টা করবেন এমন খুব বেশি যাতে পুর না দেওয়া হয়, যাতে বেরিয়ে আসে ভাজার সময়। দেখুন এইভাবে মুখটা প্রথমে দুটো মুখ জুড়ে নেব, আর তারপর এরকম একটু টিপ দিয়ে তারপর মুখটা কিন্তু ওপর দিকে ঘুরিয়ে দেব। ঠিক এইভাবে ডিজাইনগুলো করে নেবেন, তাতে কিন্তু দেখতেও সুন্দর লাগবে। তো আমি এক এক করে সবকটা পিঠেই কিন্তু বানিয়ে নিয়েছি। এবার নেক্সট একটা শিরা বানিয়ে নেব। শিরা বানানোর জন্য আমি এখানে ১ কাপ চিনি দিলাম, আর ১ কাপ চিনির সাথে ১ কাপ জল দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রেখেছি। এবার এটা
মাঝে মাঝে কিন্তু নাড়াচাড়া করতে থাকবো চিনিটা যতক্ষণ না গলে যায়। এটা কিন্তু আমার কিন্তু খুব বেশি গাঢ় দরকার নেই, হালকা একটা শুধু চাশনি হলেই হবে, মানে হালকা শিরা হতে হবে। এখানে আমি একটু গন্ধের জন্য এলাইচি পাউডার দিলাম আর রঙের জন্য একটু কেশর অ্যাড করলাম। তবে এই কেশরটা আমার অনেকদিন পুরনো কেশর, রংটা অনেকটাই খারাপ, মানে অত একটা ডিপ রং আসবে না, যেহেতু অনেকদিন ধরেই ছিল তাই, তাও আমি অ্যাড করলাম। এবার দেখুন শিরাটা কিন্তু শুধু হালকা একটু চিপচিপা শিরা হবে, এমন না যে একতারা এরকম কিছু হবে, শুধু হালকা হাতের মধ্যে একটু চিপচিপা শিরা হলে চলবে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এদিকে একদম হাই ফ্লেমে রিফাইন্ড অয়েল আমি গরম করে নিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম ভাজা লাস্ট পর্যন্ত হাই রাখবো। এটা হাই রাখতে হবে কারণ এটা সুজির, যদি আমি লো রাখি তাহলে সুজি কিন্তু অনেকটাই তেল অ্যাবজর্ব করবে, সেই কারণে এই পিঠাটা কিন্তু হাই ফ্লেমেই অবশ্যই ভাজবেন। পিঠাটা ভাজার সময় মনে রাখবেন গ্যাসের ফ্লেম একদম হাই রাখবেন, তেলটা খুব ভালো করে গরম হতে দেবেন, তারপর এক এক করে পিঠাগুলো দেবেন আর 2 থেকে 3 মিনিট মতন একদম নাড়াচাড়া করবেন না, পিঠাটা তেলে গিয়ে সেট হতে দেবেন। 2 থেকে 3 মিনিট পর তারপর অন্য পাশ উল্টে দেবেন, এতে পিঠাগুলো কিন্তু ভেঙে যাবে না। এবার হালকা করে ওলট পালট করে দুপাশে কিন্তু একটু লাল করে ভেজে নিতে হবে। দেখুন কোথাও কোথাও হালকা একটু কালো কালো হয়েছে মুখটার কাছে, মানে সেখান থেকে স্টাফিংটা হয়তো একটু বেরিয়েছে, মানে মিষ্টি জাতীয় যেহেতু আছে, তো সেটা কিন্তু তেলের মাধ্যমে গিয়ে ওই জায়গাটা একটু কালচে হয়ে যায়। এবার ওই গরম শিরার মধ্যে কিন্তু আমি দুটো পিঠা ভেজে সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম। শিরাটা কিন্তু গরম থাকতে হবে, যেহেতু এটা সুজির, সেই কারণে শিরাটা গরম থাকতে হবে। এরকম এক এক করে আমি দেখুন আরো 3টে পিঠা ভেজে নিলাম, আর এইটা সঙ্গে সঙ্গে কিন্তু আমি গরম শিরার মধ্যে দিয়ে দেব। আর যে আগের দুটো দিয়েছিলাম সেটা কিন্তু একটা চামচের মাধ্যমে অন্য পাশ উল্টে দেব। এরকম করে আমি সবকটা পিঠা কিন্তু ভেজে নেব, আর শিরাটা কিন্তু অবশ্যই গরম থাকতে হবে। যদি পিঠাগুলো ভাজতে ভাজতে শিরাটা ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে শিরাটা গরম করে নিতে হবে। আমি শিরার মধ্যে 1 ঘন্টা মতন ভিজিয়ে রেখে দিয়েছিলাম, 1 ঘন্টা পরে দেখুন প্রায় অনেকটাই শিরা কিন্তু একদম টেনে নিয়েছে। এবার পিঠাগুলো আমি একটা বাটির মধ্যে তুলে দেখাচ্ছি। পিঠেগুলো খেতে কিন্তু সত্যিই ভালো হয়েছিল, আর ভেতরে আমি নারকেল আর ড্রাই ফ্রুটসের যে কম্বিনেশনে পুরটা দিয়েছিলাম সেটাও কিন্তু খেতে অসাধারণ লাগছিল। এই পিঠেটা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু দারুণ। যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট করবেন আরো এগিয়ে নিয়ে যেতে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকন অল করে দেবেন, যাতে রেসিপি দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর এই সুজি দিয়ে রসের পিঠার রেসিপিটি বাড়িতে ট্রাই করে অবশ্যই দেখবেন।